জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে একটা মশার কামড় সহ্য করতে পারি না। 1 মিনিট কারেন্ট না থাকলে আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নাম সব সময় আমাদের জন্য উৎপেতে আছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে আছে। যুদ্ধের ময়দানে শত্রু বাহিনী উৎপেতে থাকে আক্রমণ করার জন্য, সুযোগ পেলে ঘায়েল করে ফেলে। ঠিক তো দ্রুপভাবে জাহান্নাম আমাদের জন্য উৎপেতে আছে। কবরের জগতে কিভাবে থাকবা রে মুমিন? এখন থেকে খাটি দিলে তওবা করো, কারণ কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমাকেও বলতেছে, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলেন জান্নাতীর ও মুনিদের সর্দারনী। তারপরেও আল্লাহর নবী বলতেছেন, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। নবীর কন্যাকে যদি নবী এভাবে বলতে পারেন, তাহলে আমাদের হালত কি হবে একটু ভেবে দেখো না। এখনো সময় আছে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তোমাদের মধ্যে দুনিয়ায় যা দিয়েছি তা দ্বারা তোমরা আখিরাতের ঘর কামনা করো। আখিরাতের ঘর তোমরা নির্মাণ করো, কারণ চিরকাল সেখানে তোমার বসবাস করতে হবে। দুনিয়ার জমিনে থাকার জন্য যে ঘর তুমি নির্মাণ করলা, ওই ঘরের ফার্নিচারের জন্য কত চেষ্টা করলা, কত টাকা খরচ করলা। ওই ঘরের ফার্নিচারের জন্য তুমি কত টাকা খরচ করলা, কিন্তু চিরকাল যে ঘরের ভিতর থাকবা সে ঘরের জন্য কি ব্যবস্থা করেছ? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ। আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা। আমি অন্ধকার ঘর। কাজেই পরকালে যে ঘরের ভিতর তোমার থাকতে হবে, সে ঘরের ফার্নিচারের ব্যবস্থা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় করে যাও। অনেক মানুষ দেখা যায় দুনিয়ার ঘর সাজানোর জন্য কত ব্যস্ত। এমন পত্রিকার মধ্যে দেখেছিলাম, ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছে, নিচতলায় 4 কোটি টাকা খরচ করেছে। কিছুদিন পরে বাড়িতে ওঠার সময় স্ট্রোক করছে হঠাৎ। হাসপাতাল নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে হায়াত শেষ হয়ে গেছে। সন্তানরা ওই কাঙ্ক্ষিত ঘরের ভিতরে লাশটা পর্যন্ত ঢুকায় নাই। যে ঘর সাজানোর জন্য সারা জীবন চেষ্টা করেছ, সে ঘরের ভিতর তোমার সন্তানরা তোমার লাশটা পর্যন্ত ঢুকায় নাই। হাসপাতাল থেকে সরাসরি তোমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, যে ঘর সাজানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছেন, কিন্তু এই ঘরের কোনো গ্যারান্টি নাই। এই ঘরে আপনি থাকতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু পরকালের যে ঘরে অনন্ত অসীমকাল তোমার থাকতে হবে, সে ঘর সাজানোর জন্য আল্লাহ বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তোমরা আখিরাতের ঘর তোমরা নির্মাণ করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। বান্দা, দুনিয়া ভুলে যেও না। দুনিয়াও তোমার লাগবে, কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার পিছনে পড়ে আখিরাত ভোলা যাবে না। কিন্তু আমরা কি করেছি?
ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার মধ্যে মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারি না। দুনিয়ার মধ্যে মশার কামড় সহ্য করার ক্ষমতা নাই। 1 ঘন্টা কারেন্ট না আসলে অস্থির হয়ে যায়। কিন্তু ওই যে ঘর একটা আল্লাহ তোমার জন্য বানায় রাখছেন, সেখানে কোনো কারেন্ট নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো এসি নাই, কোনো পাখা নাই, কোনো বাতি নাই। সে ঘরের মধ্যে তুমি কিভাবে থাকবা? এই জন্য আল্লাহ তোমাকে নিত্যদিন বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। বান্দা দুনিয়া